এখন আমাদের সাথে জিহাদ ভাই আছেন। জিহাদ ভাই, আপনাকে বলা হয়েছে প্রশ্ন যে মানুষ কেন রেহেমে জয়েন করবে, তো আপনি বলছেন যে আহ, আমাদের বাংলাদেশে বেকারত্বের অভিশাপ থেকে বাইরে হওয়ার জন্য এই প্রজেক্টে আসা উচিত, এইরকমই তো না ভাই? জি জি ভাই। আচ্ছা, এখন যে কিনা ব্যবসা করতেছে, যে কিনা অলরেডি একটা চাকরিতে আছে, ভালো একটা স্যালারিও পাচ্ছে, বা ভালো একটা বিজনেসের সাথে জড়িত, সে কেন আমাদের রেহেমে আসবে? আহ, এইটা বলতে পারেন যে এজ এ মানুষ চাকরির পাশাপাশি এটা একটা পার্ট টাইম হিসাবে সে যদি কোনো চাকরি করে এটার পাশাপাশি সে কিন্তু এই কাজটা করতে পারে অনায়াসে তার ফোন দিয়ে, কোনো হ্যাসেল ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই এই কাজটা সে করতে পারে। তার যখন সময় হয় তার সময় মতো এই কাজটা সে করতে পারবে। এখন উনি খুব ব্যস্ত, আর এখান চাকরি থেকে নিয়ে অনেক ঝামেলা আছে, ব্যবসা নিয়ে উনি খুব ব্যস্ত, ওনার মানে পানি খাওয়ার টাইম নেই। এখন উনাকে আপনি কিভাবে কনভিন্স করবেন? এখন ভাই এটা হচ্ছে আমাদের যে মোবাইলটা আছে এটা তো আমাদের কাছে মানে এমন হয়ে গেছে এখন যে দিন রাত 24 ঘন্টায় থাকে সবার কাছে। এখন এমন কোনো ব্যক্তি আমার মনে হয় নাই যে আহ, সে তার মোবাইলে একটা নোটিফিকেশন আসলে সে দেখতে পারে না, কিংবা তার একটা পোস্ট করার টাইম নাই। এটা ভাই হতে পারে না। এটা এই সময়টুকু সবাই দিতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ভাই দেখেন, মানে কাস্টমার ভাই অনেক কোয়ালিটির হইতে পারে, আমরা সব কাস্টমারকেই আমরা সম্মান প্রদর্শন করব। এখন বিষয় হচ্ছে যে জি আমার আচরণ দেখে, আমার কথাবার্তা দেখে একটা মানুষ যেন মোটিভেট হয়, এবং আমার আচরণ, আমার ব্যবহার, আমার মানে কথাবার্তা এমন হবে যেন মানুষ মনে করে আমি একটা ভালো প্ল্যাটফর্মে আছি। এমন যেন না হয় যেন আমি আমার পরিচয় দিতেছি, মানুষ বলে না যে ব্যবহারে বংশের পরিচয়, এরকম আপনাদের ইনভাইটেশন দেখে যেন মানুষ মনে না করে যে রেহেম থেকে মানে বাজে লোকগুলো শিখে আসতেছে। এরকম যেন না হয়, মানে এমন ভাবে কনভিন্স করতে হবে যেন আমাদের কে কেউ কোনো কথা না বলে। এখন ধরেন জি। আমি ওই ব্যক্তিটা, যে ব্যক্তি খুব বিজি, তার কথা বলার টাইম নাই, এই মুহূর্তে আপনি যদি আমার ইনভাইট দিতেন তাহলে কিভাবে দেওয়া উচিত, আমি হয়তো আপনাকে একটা উদাহরণ দিতেছি। আপনার ব্রেইন, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এমন একটা সম্পদ যেটা আপনি মানে হিউজ লেভেলে ইউজ করতে পারবেন, এবং এটা কি পরিমাণ লেভেলে ইউজ করতে পারবেন এটা কল্পনার থেকেও বেশি আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার ব্রেনকে জাস্ট আপনি মেসেজ দেন যে এই মুহূর্তে এই লোকটারে আমি কেমনে বুঝাই, দেখুন আপনার ব্রেন আপনাকে সঠিক একটা রাস্তা দেখাইয়া দিবে। এমন কিছু আপনার ব্রেনকে প্রেসার দেন যে যেই প্রেসারটা, মনে করেন আপনি দেখেন আপনার ব্রেনের উপর চাপ কিভাবে পড়ে। আপনি যে সময় একটা মার্কেটে যান, একটা জুতা দেখেন, 20টা জুতা দেখে আপনার চয়েস লাগে না, তার মানে আপনি ব্রেনে চাপ দিতেছেন, ব্রেন বলতেছে এই জুতা কিনিস না, তোর চয়েস লাগে নাই, আমার ভালো লাগে নাই। মানে এটা কেন বলেন, কারণ ব্রেনকে চাপ দিতেছেন যে কোন জুতাটা ভালো সে চুজ করতে পারে নাই। আপনি ড্রেস কিনতে গেছেন, আপনার সাথে এরকম হইতে পারে, আমার আমার সময় রেগুলার হয়, আমি 20-25টা দোকান দেখে আমি একটা প্রোডাক্ট কিনি কারণ আমার চয়েস লাগে না। তো এটা আমার ব্রেনকে আমি প্রেসার দিয়ে আমি চয়েস বাহির করতে পারি না কোন জিনিস, পরে বিরক্ত হয়ে একটা কালার আমার জাস্ট পছন্দ হয় নাই, তারপরে প্রোডাক্টটা কিনতে হয়। তো আপনি সব ব্রেনকে চাপ দিবেন, ব্রেন আপনাকে অটো সে অনেক দিক থেকে খুঁজে বাইর করে আপনাকে সার্চ ইঞ্জিনের মতো আপনাকে সুন্দর করে একটা উত্তর দিবে ইনশাল্লাহ। তো ধরেন একটা ব্যক্তি ব্যস্ত মানুষ, সে ব্যবসার সাথে আছে জড়িত বা চাকরির সাথে জড়িত আছে, তার জাস্ট এতটুকু বলেন যে ভাই, একটা সিএনজি গাড়ির তারও একটা এক্সপায়ার চাকা থাকে, বা একটা কার ধরেন, একটা লেগুনা ধরেন, বা একটা বাস ধরেন, সবগুলা গাড়ির একটা এক্সপায়ার চাকা থাকে। একটা গাড়ির চাকা যদি নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা চাকা দিয়ে যেন সে ঘুরে আসতে পারে। আমাদের লাইফের জন্য বা আমাদের ইনকামের জন্য এরকম কি এক্সপায়ার চাকা লাগানো আছে? আমরা কি এক্সট্রা ইনকামের জন্য কোনো সুযোগ সুবিধা করে রাখছি কিনা? আজকে যদি আমার চাকরি চলে যায়, বা আজকে যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায়, বা কোনো এক কারণে একটা গায়েবী সমস্যা চলে আসে, ওই ক্ষেত্রে বা আমি মারা গেলাম, আমার পরিবর্তে কি আমার বাচ্চা আমার জায়গায় নিতে পারবে? একটা ডাক্তার কি তার বাচ্চাকে ডাক্তার বানায় দিতে পারবে? উকিল কি তার বাচ্চাকে উকিল বানাই দিতে পারবে? পারবে না। মানে এমন কিছু জিনিস বলতে হবে যেটা দিয়ে উনাকে মোটিভেট করা যায়, আবার উনাকে হিট করা যাবে না। আপনি আপনার সাথে কথাগুলো বলবেন, আপনি আপনাকে দিয়ে উদাহরণ দিবেন, সামনের ব্যক্তিকে দিয়ে আপনি বড় বড় কথাগুলো বলবেন, যেমন ভাই মানে ওনাকে সম্মান প্রদর্শন করে যতগুলো কথা এগুলো উনারে দিয়ে করবেন। আর যতগুলো কথা মনে করেন একটু নেগলেক্ট করবেন, ন্যারো মাইন্ডের হবে, এই কথাগুলো আপনি নিজেকে দিয়ে করবেন। যে ধরেন ভাই আজকে যদি আমি মারা যাই, তাহলে এটা আমি মারা যাই, আমি আমাকে দিয়ে উদাহরণ দিব, আমি বলবো না যে উনাকে, গেস্টকে আমি বলবো না যে ভাই আজকে যদি আপনি মারা যান তাহলে আপনার বাচ্চার কি হবে, এইরকম প্রশ্ন মানে ওনাকে মোটিভেট করা থেকে এটা ডিমোটিভেট হয়ে যাবে বেশি। আপনাকে বলতে হবে এমন ভাবে যেন নেগেটিভ শব্দগুলো আপনি আপনার সাথে ইউজ করবেন, আর পজিটিভ শব্দগুলো উনি ওনার সাথে ইউজ করবেন। ধরেন ভাই আপনি যদি নেপাল যান আর যদি ভাবিকে নিয়ে সাথে যান, অথবা ধরেন আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুরে গেলেন, ভাবিকে সাথে নিয়ে গেলেন, এবং এটা যদি রেহেম কোম্পানি আপনাকে ফ্রি দেয়, কেমন লাগবে ভাই? মানে পজিটিভ বিষয়গুলো আপনি আপনার গেস্টকে বলবেন, আর নেগেটিভ বিষয়গুলো আপনি আপনার সাথে অ্যাড করবেন। ভাই যে আজকে আমি একটা প্রতিষ্ঠানে ভালো একটা পজিশনে আছি, কালকে যে ভাই আমি এই পজিশনে থাকবো এটার কোনো গ্যারান্টি নাই ভাই। আমার মালিক হয়তো আমার বাহির করে দিতে পারে, অথবা আমি যে দোকানের ব্যবসা চালাইতেছি এই দোকানের ডিট চলে যেতে পারে, আবার আমাকে ডিট নাও দিতে পারে। আবার 10-12 জন লোক ওই এমন হইতে পারে যে আমার দোকানের মালিককে গিয়ে বলছে যে আপনার এটা 20,000 আপনি বাড়া দেন, আপনি 30,000 দিব, 40,000 দিব, এরকমও তো হইতে পারে। এই জন্য ভাই আমার ব্যবসার কোনো গ্যারান্টি না, এরকম বলে বলে আপনি
নেগেটিভ বিষয়গুলো আপনি নিজের সাথে কম্পেয়ার করবেন, আর পজিটিভ বিষয়গুলো আপনি গেস্টের সাথে কম্পেয়ার করবেন, দেন ইনশাআল্লাহ গেস্ট মোটিভেট হবে। আমরা আপনার গেস্টের সাথে সময় কথা বলি 5 মিনিটে কনভিন্স হয়, কারণ কি? কারণ আমরা গেস্টের সমস্যা বুঝতে পারি, গেস্ট কোন জায়গায় আটকানো, সে যে জায়গায় আটকানো ওই জায়গায় তারা জাস্ট মোটিভেট করে দেন, তার ধৈর্যটা মানে তার একটু সাহস দিয়ে দেন। এই সাহসের অভাব 80% লোকের একটাই প্রবলেম, সেটা হচ্ছে সাহসের অভাব। এই সাহসটা আপনি দেন, আপনি তারা বলেন ভাই আমি আপনার সাথে আছি ইনশাল্লাহ, লিস্ট আপনার 2,000 টাকা যেন রিটার্ন আসে ভাই, এতটুকু আমি মেহনত করবো যে আপনার 2,000 যেন রিটার্ন আসে। এই কথাটা বলার পরে ভাই আমার মনে হয় আপনার 80% গ্যাস মানে পজিটিভ হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনাদেরকে মানে কোনো লজ্জা দেওয়ার জন্য এই মিটিং করি নাই। এই মিটিংটা শুধুমাত্র হচ্ছে যেন একটা মানুষ আপনি কিভাবে কনভিন্স করবেন, এই জাস্ট আপনি রেহেম করার প্রয়োজন নাই। আপনি আমাদের সবগুলা 12-13টা ক্লাস দেখেন, এখানে এইটাই শেখানো হয়েছে যে আপনি একটা গেস্টকে কিভাবে মোটিভেট করবেন। এটা আপনি রেহেমে জয়েন করানোর জন্য যদি শুধু বলেন তাহলে এটা বোকামি। আপনি একটা ফোন সেল দিবেন, এই ফোন আপনি বিক্রি করবেন 30,000, মার্কেটে আছে 28,000, এখন আপনি এটা 30,000 কিভাবে বিক্রি করবেন? এটা আপনাকে শিখতে হবে। এটা 30,000 বিক্রি করার জন্য আপনাকে এইটার কিছু গুণাবলী বলতে হবে, এবং আপনি তারে কিছু নিশ্চয়তা দিতে হবে যে ভাই এই সেট যদি আগামী 15 দিনের ভিতরে কোনো সমস্যা দেখা দিতে পারে তাহলে আমি আপনাকে 15 দিনের মানিব্যাগ গ্যারান্টি দিলাম, এই সেটের টাকা আমি আপনাকে রিটার্ন দিয়ে দিব, এই মেমোতে লিখে দিলাম। আপনি যান ভাই 15 দিন না 1 মাস দিলাম, 1 মাসের ভিতরে এই সেটের যদি কোনো প্রবলেম দেখাইতে পারেন আপনার টাকা ব্যাক, বলেন ওই কাস্টমারটা 28,000 টাকার পরিবর্তে সে 30,000 টাকায় নিবে না কেন? এরকম কনফিডেন্স কোনো দোকানদার দিবে না, সে বলবে ভাই এটা 28,000, আপনার পুষাইলে নাই না পুষাইলে নাই, যে 28,000 বলছে। আর আমি বলতেছি কি ভাই, এইটার মানিব্যাগ গ্যারান্টি, যে কোনো ইস্যু যদি দেখাই দিবেন আপনার টাকা ব্যাক, 30,000 টাকা 30,000 টাকা ব্যাক দিয়ে দিবেন, আপনি জাস্ট আমার মেমো দিবেন, আপনার টাকা নেবেন। এরপরে বলেন সে 28,000 টাকা দিয়ে নিবে, সে রিক্সে থাকবে? অবশ্যই না, সে 2,000 টাকা বাড়তি দিয়ে আমার কাছ থেকে নিবে। এই জন্য কনভিন্স করা শিখতে হবে। একই দোকান একই মার্কেট, এটা হচ্ছে আমার দোকান, এটা হচ্ছে আমার দোকান, এটা হচ্ছে আমার পাশের দোকান। এই আমার পাশের দোকানের একটা ব্যক্তি ইনকাম করে 10,000, আর আমি ইনকাম করি লাখ টাকার উপরে। এটা কি কারণে? কারণ উনি কথা বলেন আর আমি কথা বলি, আমি কাস্টমারকে কনভিন্স করতে পারি, উনি কনভিন্স করতে পারে না, এইটাই হচ্ছে পার্থক্য। বাট দোকানে কি, মার্কেটে কি, মানুষে কি, আমিও আল্লাহর সৃষ্টি, সেও আল্লাহর সৃষ্টি, কিন্তু সে কথা বলে না। এই জন্য শাটার খোলা রাখতে হবে, শাটার বন্ধ রাখলে ব্যবসা হবে না। আর এজ এ সেলসম্যান আপনাকে বড় ব্যবসায়ী হইতে হইলে আপনার মুখের জবান খুলতে হবে, এবং কাস্টমারকে আপনাকে খুশি করতে হবে। কাস্টমার সে দাম দিয়ে বেশি দিয়ে নিবে, তারপরে সে খুশি হবে, কারণ কি আপনি তার স্যাটিসফাইড করতে পারছেন ইনশাআল্লাহ। তো একটা প্রশ্ন আপনার শেষ হইলো, আরেকটা প্রশ্ন শেষ করে আপনাকে আমরা একটা কনভারসেশন যেহেতু হয়েছে, আমরা এখনো 50-50, আপনাকে আমরা দিব কিনা আমরা কাঙ্ক্ষিত উত্তর পাই নাই, জিহাদ ভাইয়ের কাছে কাঙ্ক্ষিত উত্তর পাই নাই। জিহাদ ভাই আপনি আরেকটা প্রশ্নের উত্তর দেন, দেখি আপনি সুন্দর করে দিতে পারেন কিনা।